হরে কৃষ্ণা বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ছোটো থেকে ভালোবাসা, বড় থেকে আমার প্রণাম। আজকের এই ভিডিওটি হচ্ছে বিশেষ হতে চলেছে, কারণ কৌশিক অমাবস্যার পেছনে কী রহস্য সেটাই আজকে আমি এই ভিডিওতে বলবো। তো এই ভিডিওটি জানতে হলে আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচ করতে হবে। তো চলুন বন্ধুরা, পাশে থাকুন। ভিডিওটি এবার শুরু করা যাক। এই দিনে ধুমধাম করে পালিত হয় মায়ের পুজো তারাপীঠে। ভক্তদের ঢল নামে সকলে যায় মায়ের পুজো নিয়ে, হইচই পড়ে। সকাল থেকে যেন একটি লম্বা লাইন পড়ে ভক্তদের পুজো দেবার জন্য। সারাদিন চলে মায়ের আরাধনা, নানা রকমের ভোগ মাকে অর্পণ করা হয়। তারা মাকে এই দিনে নাকি তন্ত্র সাধনা করলে ইচ্ছের মতো ফলও পাওয়া যায়। আপনারা কি জানেন কেন পালন করা হয় কৌশিক অমাবস্যার পেছনে লুকিয়ে রয়েছে এক বড় রহস্যের ইতিহাস। জানতে হলে ভিডিওটির শেষ পর্যন্ত সাথে যুক্ত থাকতে হবে। এই অমাবস্যা আর কেন তাকে তারারাত্রি বলা হয়? তন্ত্র সাধনার জন্য এই অমাবস্যাকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তন্ত্রশাস্ত্রে এই ব্যাখ্যা অনুযায়ী কৌশিক অমাবস্যার দিন তন্ত্র সাধনা করলে ইচ্ছের মতো ফল পাওয়া যায়। সাধক ও কুণ্ডলী চক্রে বলা হয় যে কৌশিক অমাবস্যার দিনে মহাশ্মশানেতে যে শ্বেত শিমুল বৃক্ষ তা মা তারার আরাধনা করেছিলেন সাধক বামাখ্যাপা, এবং সিদ্ধি লাভও করেছিলেন তিনি। এই কারণে এই পীঠকে সিদ্ধপীঠ বলেই মনে করা হয়। কথিত আছে যে শুম্ভ ও নিশুম্ভ অসুরের অত্যাচারে বিরক্ত হয়ে পড়েছিলেন দেবতারা। শেষে তারা মহামায়া তপস্যা শুরু করেন। এই তপস্যা শুরু করেছিলেন তখন সেই তপস্যা সন্তুষ্ট হয়েছিলেন দেবী কালী। সেইটি শীতল মানব সরোবরের জলে স্নান সেরে সমস্ত কালো কষ্টিত ত্যাগ করে এবং পূর্ণিমা চাঁদের মতো গাঢ় রং ধারণ করেছিলেন দেবী। এইভাবে দেবীর অপরূপ সুন্দরী হয়ে উঠেছিলেন তিনি, দেবী কৌশিকী রূপে। এই মহামায়া এই বিশেষ তিথিতে শুম্ভ ও নিশুম্ভ অসুরকে তিনি ধর থেকে আলাদা করেছিলেন। তাই এই কৌশিক অমাবস্যায় দিনে মা তারাকে কৌশিকী রূপে বলে পুজো করা হয়। মা কৌশিকীর জন্ম আর একটি কাহিনীও রয়েছে। মহা সরস্বতী কাহিনীতে বলা হয়েছে যে একবার শুম্ভ ও নিশুম্ভ নামে দুই অসুর কঠিন তপস্যা করেছিলেন, দিয়ে ব্রহ্মাকে সন্তুষ্ট করেছিলেন। ব্রহ্মা তাকে বর প্রদান করেছিলেন যে কোনো পুরুষ তাকে বধ করতে পারবে না এবং তাকে নারী বধ করতে পারবে। এর অর্থ হলো এমন এক নারী যে কোনো মাতৃগর্ভ থেকে উৎপন্ন হয়নি। এই দুই অসুরের মৃত্যু হবে এমন এক নারীর হাতে। সেই কারণ সে বর লাভ করেছিলেন এই অসুর। কিন্তু পৃথিবীতে এমন নারী কোথায় আছে যা আদ্যাশক্তি মহামায়া, এবং তার জন্ম কোনো মাতৃগর্ভে থেকে নয়। তিনি তাদের নাশ করতে পারবেন, তাহলে উপায় তাদের পারবেন না। যদি সেটি মাতৃগর্ভ থেকে জন্ম নেয় তাহলে তাকে নাশ করতে পারবে না। তাহলে উপায় কি? তার মহামায়া রূপে পার্বতী যখন পূর্বে জন্মে সতী রূপে দক্ষ যজ্ঞস্থানে আত্মহত্যা করতে গিয়েছিলেন, তারপরেই সে পার্বতী রূপে জন্মগ্রহণ করেছিলেন। এবার সেটি কোষ্ঠবর্ণ কালী রূপে মতো, কারণ সে তো পুড়ে গিয়েছিল যখন দক্ষ যজ্ঞে জ্বালিয়ে দিয়েছিল, তখন সে কালো বর্ণে কালী রূপে জন্মগ্রহণ করেছিলেন। তাই সে মহাদেব ভালোবেসে দেবীকে কালী বলে ডাকতেন। একদিন সেই দানব ভাইদের ওপর অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা আশ্রয় নেন কৈলাসে। মহাদেব তখন সব দেবতাদের সামনে পার্বতীকে বললেন, কালিকাই উদ্ধার করো সবাইকে। এবং সবার সামনে এই কালিকা বলে ডাকতেই দেবী রেগে যান এবং তিনি গিয়ে মানব সরোবরে কঠিন তপস্যা শুরু করেন। দেবীর তপস্যার শেষে দেবী মানব সরোবরে স্নান করে দেহে নিজের এই কালো রং ত্যাগ করে এরপর কাষ্ঠবর্ণ হলেন। সেই পূর্ণিমা চাঁদের মতো তার গায়ের রং। কালো কৌশিক বর্ণ থেকে সুন্দরী কৃষ্ণ বর্ণে দেবী সৃষ্টি হলো। ইনিই হলেন দেবী কৌশিকী। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নিত্য
ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় মা কালীর জয়।